আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা পরিচালক, মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসার কার্যক্রম হলো অন্ধ, এতিম, অসহায় গরিব শিক্ষার্থীদের লেখাপড়া, থাকা, খাওয়া সম্পূর্ণ ফ্রি। এটা আপনাদের দান, সদকা, জাকাতের মাধ্যমেই ব্যবস্থাপনা করা হয়। আমাদের এখানে যারা দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, তারা বেরেল পদ্ধতিতে আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি সকল বিষয় তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এতিম এবং গরিব যারা টাকার অভাবে পড়তে পারে না, তাদের জন্য ফ্রি ব্যবস্থাপনা করা হয়। আমাদের এই মাদ্রাসা থেকে প্রতি বছরই অনেকজন হাফেজ বের হয়। এবছর 26 সালেও 6 জন কোরআনের হাফেজ বের হয়েছে, তার ভিতরে 5 জনই হলো দৃষ্টি প্রতিবন্ধী। আমাদের এই মাদ্রাসায় যে ভবনে আছি, এটা হলো ভাড়াতে সংকীর্ণ জায়গা, অল্প জায়গা। এটা ছাত্রদের জন্য খুবই কষ্টকর, বিশেষ করে ছাত্ররা যখন ভোররাত্রিরে পড়তে উঠে, যখন তারা বাথরুমের জন্য সিরিয়াল ধরে, এইটা খুবই কষ্টসাধ্য। আপনাদের এই রমজানে দান, সাদকা, জাকাতের টাকা আমাদের এই মাদ্রাসায় ব্যবস্থা করতে পারেন। এই জাকাতের টাকা দিয়ে তাদের লিল্লা বোর্ডিং এ খাবারের ব্যবস্থা করা হয়, ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, পোশাক আদি এগুলোর ব্যবস্থাপনা করা হয়। আমাদের এই ভবনের পাশেই নির্মাণ হচ্ছে একটি ভবন, যেখানে অন্ধ, এতিম, অসহায় গরিব শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা। তারা এখানে থাকবে, এখানে পড়াশোনা করবে, এখানে নামাজ পড়বে। মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স এবং এই নির্মাণ কাজের ব্যবস্থা করে দেওয়া। আমাদের এখন অর্থের অভাবের কারণে বর্তমানে নির্মাণ কাজটি বন্ধ আছে। আপনারা এসে দেখে আমাদের এই নির্মাণ কাজের জন্য সহযোগিতা করতে পারেন। এবং এখানে যারা পড়াশোনা করে, তাদের বিভিন্ন লেখাপড়ার উপকরণ প্রয়োজন হয়, বিশেষ করে তাদের কোরআন। এই যে দেখেন, কোরআনুল কারীম এরকম 10টা মিলাইলে 30 পারা কোরআন হয়। তাদের জন্য যে লেখার ফ্রেম, তারাও লিখতে পারে। এটা হলো ওদের লেখার ফ্রেম, এটা হলো কলম, আর এটা হলো লেখার পেজ। তারা যে কোনো শব্দ, যে কোনো বিষয় লিখতে পারে, আলহামদুলিল্লাহ। তাই যারা দূর দূরান্ত থেকে, বিশেষ করে প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করতে চান, আমাদের মাদ্রাসার বিকাশ নগদ নাম্বার দেওয়া থাকবে, মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, আপনারা সেখানে সহযোগিতা করতে পারেন। আপনাদের পুরো এই অর্থটাই স্বচ্ছতার সাথে সম্পূর্ণ অন্ধ, এতিম, প্রতিবন্ধী বাচ্চাদের পিছনেই খরচ হয়। তাদের লেখা পড়া, থাকা, খাওয়ার পিছনে খরচ হয়। এখানে অন্ধদের জন্য খাদেম রাখা আছে, মাদ্রাসার শিক্ষক কর্মচারী আছে, তাদেরকেও তারা সুন্দরভাবে এই বাচ্চাদের লালন পালন করে যাচ্ছে। আমাদের এই মাদ্রাসাটি চলতেছে 2016 সাল থেকে প্রতিষ্ঠিত। এখান থেকে অনেক অন্ধ বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে তাদেরকে কারিগরি কাজ শিক্ষা দেওয়া, তাদেরকে আরো সমাজে কিভাবে উন্নত করা যায় সে চিন্তা ভাবনা করা, আলহামদুলিল্লাহ। তাই আসুন সবাই মিলে আমরা যদি একটু চেষ্টা করি, এসব অন্ধ, এতিম, অসহায় গরিব বাচ্চাদের পাশে দাঁড়াই, তাহলে হয়তো তাদেরকে চোখে আলো আমরা দিতে পারবো না, কিন্তু তাদের হৃদয়টাকে আমরা ভরে দিতে পারবো জ্ঞানের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে।